তৃণমূল সরকারের আমলে এসআইআর চলাকালীন বার্থ এবং ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে জেলায় জেলায় শুরু হয়েছে পুলিশি অভিযান। কলকাতা পুরসভাতেও পুলিশি অভিযান শুরু হয়েছে, যেটা জানা যাচ্ছে। কলকাতার 1, 2 এবং 10 নম্বর বড় অফিসে পুলিশি অভিযান চলছে। এছাড়াও একাধিক জেলায় শুরু হয়েছে পুলিশি অভিযান। অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। অর্ণব, কলকাতা পুরসভাতে পুলিশি অভিযান শুরু হয়েছে, সেক্ষেত্রে কোন কোন তথ্য সংগ্রহ করতে চায় পুলিশের টিম? দেখো, এখনো অবধি যেটা জানা যাচ্ছে, কলকাতা পুরসভার 1 নম্বর বড় অর্থাৎ কাশীপুরের দিকে 2 নম্বর এবং 10 নম্বর আমরা জানি যে 10 নম্বর বড়, সেই দিকটাতে এই 3টে বড়তে তোমার অভিযান চলছে। এবং তার পাশাপাশি হেডকোয়ার্টার অর্থাৎ হচ্ছে নিউ মার্কেট, সেই নিউ মার্কেটেও কিন্তু পুলিশ পৌঁছেছে। হেডকোয়ার্টার যেটা রয়েছে কলকাতা পুরসভার 5 SN ব্যানার্জি রোড, সেখানেতেও কিন্তু পুলিশ পৌঁছেছে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে, মূলত উত্তর কলকাতার দিকে কাশীপুর এই অঞ্চলগুলোতে রয়েছে, হেডকোয়ার্টারের দিকে রয়েছে, এবং তার পাশাপাশি আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি প্রিন্স আনোয়ার শাহ রোডে বড় 10, সেই জায়গাতেও কিন্তু পুলিশ পৌঁছেছে। পুরসভা সূত্রে এখনো অবধি যেটা জানা যাচ্ছে যে মূলত একটা পিরিয়ডের ওপর তারা তথ্য সংগ্রহ করতে চান। সেই পিরিয়ড হচ্ছে যে পিরিয়ডটায় তোমার কোনো এই যে বার্থ সার্টিফিকেট সেটা ইস্যু করা বন্ধ ছিল, সেই পিরিয়ডে কোনো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছিল কিনা সেটা তারা সংগ্রহ করতে চান। তার পাশাপাশি হচ্ছে DHS থেকে একটা সার্কুলারও দেওয়া হয়েছে যে এই যে অ্যাপ্লিকেশনগুলো বার্থ সার্টিফিকেটের করেছে, তার সঙ্গে সঙ্গে যে অ্যানেক্সার দেওয়া হয়েছিল অর্থাৎ আধার কার্ড বা ইত্যাদি, সেগুলো কিন্তু পুলিশ সংগ্রহ করবে, পুলিশ সেগুলো খতিয়ে দেখবে এবং তার পরবর্তী সময় পুরসভার হাতে হ্যান্ডওভার করবে। একদিকে কলকাতা, অন্যদিকে জেলায় একাধিক জায়গায় এই পুলিশি অভিযান চলছে। বার্থ এবং ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ এবং সেই অভিযোগ পেয়ে কাটোয়া পুরসভাতেও চলছে তল্লাশি। প্রতিনিধি রানা দাস এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রানা, কাটোয়া পুরসভাতেও অভিযোগ পেয়ে তল্লাশি ইতিমধ্যেই শুরু হয়েছে, কোন কোন নথিপত্র বাজেয়াপ্ত করা হচ্ছে? একেবারেই দেখো, এই মুহূর্তে কাটোয়া পুরসভাতে কাটোয়া থানার পুলিশ এসে পৌঁছেছে এবং আমরা যে দরজাটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে জন্ম মৃত্যু যে সার্টিফিকেট দেওয়া হয় সেই ঘর, অর্থাৎ বার্থ এবং যে ডেথ সার্টিফিকেট তার ঘর। সেই ঘরের মধ্যে কিন্তু দরজা বন্ধ রয়েছে, পুলিশ ইতিমধ্যেই সেখানে তল্লাশি চালাচ্ছে। তবু ক্যামেরা পার্সনকে একবার বলবো ভেতরে না ঢুকে একবার বিষয়টা দেখানোর জন্য। যে এখানে যে সার্টিফিকেট গুলো আমরা দেখতে পাচ্ছি, সেই সার্টিফিকেট গুলো একেবারে পরপর সাজানো রয়েছে। যেটা জানা যাচ্ছে যে 1990 পর্যন্ত ম্যানুয়াল যে সমস্ত সার্টিফিকেট রেকর্ড রয়েছে জন্ম এবং মৃত্যুর, তা কিন্তু পুলিশ এখান থেকে সিজ করে নিয়ে যাবে। এবং যেটা জানা যাচ্ছে যে মূলত এই সমস্ত কাগজ প্রথমে থানায় নিয়ে যাওয়া হবে এবং যে ডিজিটাল সার্টিফিকেট রয়েছে অর্থাৎ 1990-এর পর থেকে ডিজিটাল হয়েছে, সেই ডিজিটালের সমস্ত কিন্তু হার্ড ডিস্কে করে নিয়ে যাওয়া হবে, কাটোয়া মহকুমা শাসকের অফিসে জমা দেওয়া হবে। এবং প্রচুর সার্টিফিকেট দেখা যাচ্ছে, প্রচুর তথ্য, সেগুলোই সংগ্রহ করা হচ্ছে। কাটোয়া থানার পুলিশ এখানে এসেছে এবং ঘর বন্ধ করে এই দপ্তরের যারা রয়েছে অর্থাৎ জন্ম মৃত্যু সার্টিফিকেট যেখান থেকে ইস্যু করা হয় সেই সমস্ত কিছু তারা কিন্তু অরিজিনাল যে নথিটা নিয়ে যাবে এবং এরপরে সমস্ত কিছু খতিয়ে দেখা হবে যে এর মধ্যে কোনো দুর্নীতি রয়েছে কি, এর মধ্যে কোনো গরমিল রয়েছে, এই পুরো বিষয়টি কিন্তু দেখা হবে। একেবারে সার্টিফিকেটে কোনো রকম অসঙ্গতি রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখা হবে এবং যে কারণে ইতিমধ্যেই বিভিন্ন নথিপত্র এবং হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। কাটোয়া পুরসভার ছবি আপনাদের দেখালাম, শুধু কাটোয়াই নয়, একই সঙ্গে আরো একাধিক জায়গা, যার মধ্যে রয়েছে বীরভূমের একদিকে রামপুরহাট, সিউড়ি, দুবরাজপুর, পশ্চিম বর্ধমানের কুলটি, কোচবিহারের তুফানগঞ্জ, অর্থাৎ একাধিক জায়গায় চলছে পুলিশের এই অভিযান। ভাস্কর মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন। ভাস্কর, বীরভূমের 3 জায়গায় রামপুরহাট, সিউড়ি এবং দুবরাজপুর পুরসভায় পুলিশি অভিযান চলছে, কিভাবে চলছে এই অভিযান?
দেখো, এই মুহূর্তে 3টে নয় 5টা পুরসভাতেই অভিযান চলছে পুলিশের, এবং এই মুহূর্তে আমি রয়েছি বোলপুর পুরসভার ভিতরে, এবং এই বোলপুর পুরসভাতেও একইভাবে তদন্ত চালানো হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে জন্ম এবং মৃত্যুর যে শংসাপত্র, সেই শংসাপত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এর আগে আমরা দেখেছিলাম যখন উচ্চশিক্ষামন্ত্রী তিনি যখন ভোটে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি অভিযোগ করেছিলেন যে সিউড়ি পুরসভা থেকে ভোটের ঠিক 3 মাস আগে প্রায় 400টি জন্ম শংসাপত্র দেওয়া হয়েছে। এবং এই শংসাপত্রগুলি মূলত দেওয়া হয়েছিল এই কারণেই, যারা বাংলাদেশি অর্থাৎ যারা বহিরাগত তাদের ভোট কনফার্ম করার জন্যই এই জন্ম শংসাপত্র দেওয়া হয়েছিল। এবং সেই অভিযোগ তিনি সরাসরি তুলেছিলেন, এবং তার বক্তব্য ছিল সেই সময় যে শুধু ভোট নয়, এর পিছনে আর্থিক দুর্নীতি রয়েছে ব্যাপক, এবং বীরভূমের প্রতিটি পুরসভায় এর সঙ্গে যুক্ত রয়েছে, তার অভিযোগ ছিল। এবং আজকে আমরা দেখছি একদম গতকাল রাতে জুম বৈঠক করেছিলেন বীরভূমের জেলা পুলিশ সুপার, এবং প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে অতি গোপনে একই সময়ে প্রতিটি পুরসভাতে অভিযান চালাতে হবে। এবং সেইভাবেই পুলিশ একটি টিম গঠন করে 5 থেকে 6 জনের টিম গঠন করা হয় প্রতিটি থানাতে। এবং এই 5টি পুরসভা অর্থাৎ বোলপুর, সিউড়ি, দুবরাজপুর, নলহাটি, রামপুরহাট, এই 5টি পুরসভাতেই একই সঙ্গে অভিযান চালানো হচ্ছে। এবং যে শংসাপত্রগুলি ইস্যু করা হয়েছে, সেই শংসাপত্রগুলি খতিয়ে দেখা হচ্ছে যে সেই শংসাপত্রগুলি কাদেরকে দেওয়া হয়েছে, এবং সমস্ত যে ডাটা রয়েছে সেই ডাটা তারা নিয়েছেন। অর্থাৎ একদিকে যেমন ডিজিটাল ডাটা রয়েছে, সেই ডিজিটাল ডাটা যেমন তারা সংগ্রহ করেছেন, একইভাবে কাগজে যে ডাটা রয়েছে সেই ডাটাও তারা সংগ্রহ করেছেন। এবং তাদের বক্তব্য হচ্ছে যে যাদেরকে দেওয়া হয়েছে সেইগুলি তাদের বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে পুলিশ খবর নেবে যে আদতেও এরা ভোটার ছিল কিনা, এখানকার স্থায়ী বাসিন্দা কিনা, কেন তাদেরকে হঠাৎ করে ভোটের আগেই এই জন্ম এবং মৃত্যু শংসাপত্র পুরসভার তরফ থেকে দেওয়া হয়েছে। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এবং যেটা বিজেপির অভিযোগ ছিল, বিজেপি গতকালই এখানে একটি স্মারকলিপি জমা দেয় বিজেপির জেলা সভাপতি শ্যামাপ্রসাদ মণ্ডল। তিনি জানিয়েছিলেন যে তার অভিযোগ হচ্ছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে বিভিন্ন পুরসভাতে, তার সঙ্গে বোলপুর পুরসভাও রয়েছে। এবং এই দুর্নীতির মূল কারণ হচ্ছে শুধু শংসাপত্র নয়, বিভিন্ন ক্ষেত্রে, এবং শংসাপত্রের অভিযোগও তিনি তুলেছিলেন। এবং তার ভিত্তিতে আজকে যে পুলিশ অভিযান চলছে, এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ অভিযান চলছে বোলপুর থানা পাশেই। সেখানে আমি আইসির সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে অভিযান চলছে, এবং অভিযান এখনও চলবে। কারণ যেহেতু যে ডাটাগুলি তাদের সংগ্রহ করছেন, সেই ডাটাগুলি সংগ্রহ করার পর তারা পুরোপুরি তদন্তে নামবে, এটাই তাদের বক্তব্য ছিল। এবং পুরসভার তরফ থেকে যখন আমরা জানার চেষ্টা করি, পুরসভার তরফ থেকে যিনি এখানে চেয়ারম্যান ছিলেন অর্থাৎ পর্ণা ঘোষ, তাকে আমরা ফোন করেছিলাম, কিন্তু তার ফোনে কোনো উত্তর পাইনি। পুরসভার তরফ থেকে কেউ কিছু বলতে অস্বীকার করেছেন। তারা একটা কথা জানিয়েছেন যে পুলিশ এসেছে এবং তারা তদন্ত করছে, এবং তারা যে ডাটা চাইছে পুরসভার তরফ থেকে সেই ডাটা তাদেরকে দেওয়া হবে। একেবারে, অর্থাৎ বার্থ এবং ডেথ সার্টিফিকেট নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, এবং সেই অভিযোগে জেলায় জেলায় এই পুলিশি অভিযান চলছে। আপনাদের সামনে বীরভূমের ছবি রেখেছিলাম। বীরভূমে যেটা জানা যাচ্ছে, একযোগে 5 জায়গায় 5 পুরসভাতে চলছে এই তল্লাশি অভিযান। অন্যদিকে দুর্গাপুর পুরসভাতেও শুরু হয়েছে পুলিশের এই তল্লাশি। সরাসরি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। মনোজ, বার্থ এবং ডেথ সার্টিফিকেট নিয়ে এখানে কি ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে, যার পরিপ্রেক্ষিতে আজকে পুলিশের এই তল্লাশি অভিযান? দেখো, যেরকম কাটোয়া বা বোলপুরে বললো যে একই রকমভাবে দুর্গাপুর পুরসভাতেও কিন্তু এখানে তল্লাশি অভিযান চলছে। আমি একবার দেখানোর চেষ্টা করব যে এটা স্বাস্থ্য দপ্তরের যে জন্ম নিবন্ধীকরণের যে দপ্তর, সেই দপ্তরে কিন্তু সকাল থেকেই দুর্গাপুর থানার পুলিশ আধিকারিকরা এখানে এসছেন। এবং এখানে যারা আধিকারিক রয়েছেন এই যে দপ্তর দুর্গাপুর কর্পোরেশনের, সেখানে কিন্তু এই যে জন্ম নিবন্ধীকরণের যে কাজ হয়, সেখানে গত 1 বছরে বিশেষ করে এই ভোটের আগে যে সমস্ত সার্টিফিকেট দেওয়া হয়েছে তার ডেটাগুলো কালেকশন করছেন পুলিশ আধিকারিকরা। এখানে একবার দেখানোর চেষ্টা করব যে কম্পিউটারে যেখানে নিবন্ধীকরণ থাকে সেই জায়গায় ডেটা কালেকশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এখানে পুলিশের তরফ থেকে করা হচ্ছে। সকাল থেকেই দুর্গাপুর থানার যে ওসি, তিনি তার নেতৃত্বে এখানে পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারা এই জায়গায় এসছেন, এবং এই জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। মনোজ বন্দ্যোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে ছিলেন দুর্গাপুর পুরসভা, এবং সেখানেও এই তল্লাশি অভিযান চলছে। আর অন্যদিকে উত্তর 24 পরগনার দেগঙ্গা 13টি পঞ্চায়েতে একযোগে তল্লাশি চলছে। সমীরণ পাল আমাদের বিস্তারিতভাবে জানাবেন। সমীরণ, দেখো, উত্তর 24 পরগনার মধ্যে বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে গতকাল কি পুলিশ সুপার নির্দেশ দিয়েছিলেন, একই সময়ে সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং পুরসভাতে তল্লাশি চালানো হবে। এবং সেই মতো আজকে দেখা যাচ্ছে দেগঙ্গার বিভিন্ন পঞ্চায়েত, নূরনগর থেকে শুরু করে একাধিক পঞ্চায়েত, সেখানে সকাল থেকে পুলিশের পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে। জন্ম এবং মৃত্যুর যে নিবন্ধীকরণ করা হয়েছিল যে পঞ্চায়েত থেকে, সেই সমস্ত রেকর্ড তারা বাজেয়াপ্ত করছেন। এই যে উত্তর 24 পরগনা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা, এসআইআর পর্বে দেখা গেছে
প্রচুর ভুয়ো বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট এই সমস্ত পঞ্চায়েত এবং পুরসভাগুলো থেকে ইস্যু করা হয়েছিল। আর সেই সময়ের অভিযোগগুলো খতিয়ে দেখার জন্যই জেলা প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাজ্য জুড়ে যে তল্লাশি অভিযান চলছে সেই তল্লাশি অভিযানে বারাসাত পুলিশ জেলার দেগঙ্গা থানার পুলিশও সামিল হয়েছে। তারা বেশ কিছু পঞ্চায়েত অর্থাৎ দেগঙ্গা ব্লকের যে 13টি পঞ্চায়েত আছে সেখানে একযোগে তারা তল্লাশি চালাচ্ছেন। এবং শুধু তল্লাশি না, এই গত 1997 সাল থেকে যেগুলো জন্ম এবং মৃত্যুর সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল পঞ্চায়েতগুলো থেকে সেগুলো বাজেয়াপ্ত করবে পুলিশ এবং তারপরে খতিয়ে দেখা হবে ভোটার তালিকা মিলিয়ে যে কি ধরনের গড়মিল করা হয়েছে। একেবারে, অর্থাৎ জন্ম মৃত্যুর শংসাপত্র এবং সেখানে কি ধরনের গড়মিল হয়েছে তা জানার জন্য সেই সমস্ত সার্টিফিকেট বাজেয়াপ্ত করবে পুলিশ। আর কিছুক্ষণ আগে দুর্গাপুর পুরসভার ছবি আপনাদের সামনে রেখেছিলাম, মনোজ বন্দ্যোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, যেরকম জানাচ্ছিলে তুমি, কিভাবে আজকের এই তল্লাশি অভিযান চলছে এখনো পর্যন্ত? দেখো, তোমাকে আরেকবার সেই চিত্রটা দেখানোর চেষ্টা করব যে এই যে জন্ম নিবন্ধীকরণ অর্থাৎ বার্থ সার্টিফিকেট যে নিবন্ধীকরণের যে দপ্তর দুর্গাপুর পুরসভায়, সেই জায়গায় কিন্তু সকাল থেকে পুলিশের যে তল্লাশি, সেই তল্লাশি অভিযান চলছে। তোমাকে যেমনটা দেখাচ্ছিলাম যে দুর্গাপুর থানার পুলিশ আধিকারিকদের নেতৃত্বে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা এই জায়গায় যেখানে কম্পিউটারে বসে এই জন্ম নিবন্ধীকরণের কাজ হয়, সেই কম্পিউটারে সেই ডেটা, সেই তথ্য কালেকশন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সকাল থেকে চলছে। এখানে প্রচুর পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং কম্পিউটারে নিজেরা পুলিশ আধিকারিকরা বসে সেই ডেটা কালেকশন করছেন। অর্থাৎ গত কয়েক মাসে যে জন্ম সার্টিফিকেট ইস্যু করা হয়েছে বা অন্য সার্টিফিকেট যেগুলো ইস্যু করা হয়েছে সেইগুলো তারা ডেটাগুলো কালেকশন করছেন এবং সেইগুলো তথ্য যাচাই করে দেখছেন। সেই প্রক্রিয়া কিন্তু এখানে চলছে এবং বাইরেও পুলিশের আধিকারিকরা, এই যে পুরসভার বাইরে সেখানেও কিন্তু পুলিশের আধিকারিকরা রয়েছেন এবং ভেতরেও পুলিশ আধিকারিকরা সেই তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চালাচ্ছেন। কম্পিউটারে বসে দীর্ঘক্ষণ ধরে প্রায় 1-1.5 ঘন্টা ধরে এই পুলিশ আধিকারিকরা এই প্রক্রিয়া, এই দুর্গাপুর পুরসভার যে জন্ম নিবন্ধীকরণ সেখানে কিন্তু এই প্রক্রিয়া চলছে এবং ওসি দুর্গাপুর তিনি তার নেতৃত্বেই চলছে। আমি আরেকবার দেখানোর চেষ্টা করব যে স্বাস্থ্য দপ্তরের যে আধিকারিক রয়েছেন দুর্গাপুর পুরসভার, যিনি এই দপ্তরের যিনি এই আধিকারিক, তার যে দপ্তর, সেই দপ্তরের ভেতরেও চলছে কিন্তু সেই তল্লাশি। তার রুমের মধ্যেও সেখানেও কিন্তু কম্পিউটারে বসে পুলিশ আধিকারিকরা একের পর এক ডেটা কালেকশন করছেন। প্রত্যেকটা কম্পিউটারে পুলিশের লোক যারা আধিকারিক তারা বসে আছেন পুরসভার কর্মীর পাশে এবং সেই ডেটা, সেই তথ্য কালেকশনের প্রক্রিয়া এখানে চলছে। সেই চিত্র এখানে দেখা যাচ্ছে যে যেটা তারা দেখছেন যে সার্টিফিকেট ইস্যু হয়েছে তার সত্যতা যাচাই করার চেষ্টা হচ্ছে, তার বৈধতা যাচাই করার চেষ্টা হচ্ছে এবং তার কাকে দেওয়া হয়েছে, কীভাবে দেওয়া হয়েছে, প্রক্রিয়া কী ছিল দেওয়ার এবং তার যে সমস্ত ডকুমেন্ট দেওয়া হয়েছিল সেইগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এই দুর্গাপুর পুরসভাতে। একেবারে সঙ্গে থাকো মনোজ। আর অন্যদিকে কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লক, সেখানেও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে চলছে এই পুলিশি অভিযান। শুভেন্দু ভট্টাচার্য এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, কিভাবে চলছে তথ্য যাচাই এবং তথ্য সংগ্রহের কাজ? দেখো, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু বক্সিহাট থানার পুলিশের আধিকারিকরা তারা পৌঁছচ্ছেন এবং সেখানে জন্ম মৃত্যুর যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার খতিয়ে দেখছেন। পাশাপাশি অন্যান্য যে তথ্য এই সংক্রান্ত তথ্য রয়েছে সেই তথ্য মিলিয়ে দেখছেন রেজিস্টার বুকের সঙ্গে। তাছাড়া তাদের দেওয়া যে জন্ম মৃত্যুর শংসাপত্র, বিশেষত জন্মের শংসাপত্রগুলি, সেগুলো কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে এবং পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে এই জন্ম মৃত্যুর যে রেজিস্টার সেগুলো কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করছে। শুধুমাত্র তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নয়, কোচবিহার পৌরসভাতেও দেখা গেল একই ছবি। তৃণমূল সরকারের আমলে এসআইআর চলাকালীন বার্থ এবং ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ। জেলায় জেলায় পুলিশি অভিযান। বীরভূমের রামপুরহাট, সিউড়ি এবং দুবরাজপুর পুরসভায় পুলিশি অভিযান। পশ্চিম বর্ধমানের কুলটি পুরসভাতেও পুলিশি অভিযান। কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচি 1 নম্বর পঞ্চায়েতে গিয়ে বেশ কিছু জন্ম মৃত্যুর রেজিস্টার বাজেয়াপ্ত পুলিশ। একাধিক জায়গায় শুরু হয়েছে পুলিশি অভিযান। 3 জেলাতেই বার্থ এবং ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে। তৃণমূল সরকারের আমলে এসআইআর চলাকালীন বার্থ এবং ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ এবং সেই অভিযোগের তদন্তেই এবার জেলায় জেলায় পুলিশি অভিযান শুরু হয়েছে। একদিকে বীরভূমের রামপুরহাট, অন্যদিকে সিউড়ি, দুবরাজপুর পুরসভায় পুলিশি অভিযান শুরু হয়েছে। পশ্চিম বর্ধমানের কুলটি পুরসভাতেও চলছে পুলিশি অভিযান। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচি 1 নম্বর পঞ্চায়েতে গিয়েও বেশ কিছু জন্ম মৃত্যুর রেজিস্টার বাজেয়াপ্ত করেছে পুলিশ।
3 জেলাতেই বার্থ এবং ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসে, আর তারই তদন্তে এই মুহূর্তে জেলায় জেলায় চলছে পুলিশি অভিযান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।